ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণের পুত্র রূপে জন্ম নেবার পর সে যদি গায়ত্রী অধ্যয়ন করতে না পারে, সে যদি বেদা অধ্যয়ন করতে না পারে, সে যদি সংস্কৃত অধ্যয়ন করতে না পারে, তাকে ব্রাহ্মণ সমাজে মিশতে নেওয়া হতো না। প্রয়োজনে তাকে ব্রাহ্মণ সমাজ থেকে বিতাড়িত করা হতো, কিন্তু ব্রাহ্মণ সমাজে তাকে মিশতে নেওয়া হতো না। তো প্রেমানন্দের যেদিন 5 বছর বয়স হয়ে গেল, প্রেমানন্দের পিতা কৃষ্ণদাস মনে মনে ভাবছেন, আমার প্রেমানন্দের তো 5 বছর বয়স পূর্ণ হয়ে গেল, এক কাজ করব, আমার প্রেমানন্দকে একটা ভালো টোলে রেখে আসি। টোল কাকে বলে ও মায়েরা? টোল কাকে বলে? ওই রাস্তায় টাকা নেয়, টাকা নেয় রাস্তাতে। টোল কাকে বলে মায়েরা? না, এখন জাতীয় সড়কেও টোল থাকে, সেই টোল নয়, এ টোল একটু আলাদা। এ টোলের সহজ বাংলা মানে হচ্ছে পাঠশালা। তবে বড় কোনো দালান ঘর নয়, কোনো গাছের তলাতেও হতে পারে, আবার কোনো খড়ের চালার তলাতেও হতে পারে। একজন গুরুদেব থাকতেন, সেই গুরুদেবের চরণাশ্রিত করে শিক্ষা লাভের নাম ছিল টোল শিক্ষা ব্যবস্থা। তো তখনকার দিনে বেনারসের মধ্যে একজন নামকরা পণ্ডিত ছিলেন, যার নাম ছিল রামানন্দ স্বামী। সকলে তাকে রামানন্দ পণ্ডিত নামেই জানতেন বা চিনতেন। প্রেমানন্দের পিতা কৃষ্ণদাস মনে মনে ভাবছেন, আমার প্রেমানন্দের তো 5 বছর বয়স পূর্ণ হলো, এক কাজ করি, আমার প্রেমানন্দকে একটা ভালো টোলে রেখে আসে। রাখবে আর কোন টোলে? ওই রামানন্দ পণ্ডিতের টোলে রেখে পিতা কৃষ্ণদাস ঘরে ফিরে এলেন। পরের দিন প্রভাত বেলা শ্রেণীকক্ষে হাজার হাজার ছাত্র, আর হাজার হাজার ছাত্রের পিছনে এসে বসেছে ছোট্ট একটা নতুন ছেলে, 5 বছর বয়সী, নাম তার প্রেমানন্দ। আর সকলের পিছনে বসে বসে 2 নয়নের জলে বদন ভাসিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে প্রেমানন্দ। এমন সময় শ্রেণীকক্ষে প্রবেশ করেছেন গুরুদেব রামানন্দ পণ্ডিত। আর রামানন্দ পণ্ডিত শ্রেণীকক্ষে প্রবেশ করে প্রথমেই লক্ষ্য পড়ল হাজার হাজার ছাত্রের পিছনে একটা নূতন মুখ। জানিদাই গৌর হরি। শ্রেণীকক্ষে যেই না রামানন্দ পণ্ডিত প্রবেশ করেছেন, লক্ষ্য পড়ল হাজার হাজার ছাত্রের পিছনে একটা নূতন মুখ। আসনে বসতে যাবেন এমন নূতন ছেলেটিকে দেখে গুরুদেব রামানন্দ পণ্ডিত চিৎকার করে ডেকে উঠলেন, বাবা, ও বাবা। সকলের পিছন থেকে ছোট্ট প্রেমানন্দ উঠে দাঁড়িয়ে বলল, গুরুদেব আমায় ডেকেছেন? বলে, হ্যাঁ বাবা, তোমায় ডেকেছে, শুনে যে। এই বলে গুরুদেব রামানন্দ পণ্ডিত আসনে বসলেন। আর ছোট্ট প্রেমানন্দ হাজার হাজার ছাত্রের পিছন থেকে ছুটতে ছুটতে এসে গুরুদেব রামানন্দ পণ্ডিতের বামে দাঁড়িয়ে নত বদনে করজোড়ে বলছেন, বলুন গুরুদেব আমায় কেন ডেকেছেন? বলি, বাবা তোমায় নূতন দেখছি, আজকের আগে কখনো দেখিনি তোমাকে, তুমি নূতন এসেছো বুঝি? কি নাম তোমার? গুরুদেব আমার নাম প্রেমানন্দ, পিতার নাম কৃষ্ণদাস। তা বাবা প্রেমানন্দ, সকলের পিছনে বসে বসে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছো কেন বাবা? মায়ের জন্য মন খারাপ করছে বুঝি? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে ছোট্ট প্রেমানন্দ 2 হাত দিয়ে 2 চোখের জল মুছে সঙ্গে সঙ্গে বলে উঠল, কই গুরুদেব, আমি তো কাঁদছি না গুরুদেব। আপনি পড়াবেন না? কখন পড়াবেন গুরুদেব? আমি যে পড়ার জন্য প্রস্তুত, আপনি পড়াবেন না? আমি কাঁদছি না গুরুদেব, আমি পড়তে চাই, আপনি পড়ান। ছোট্ট ছেলেটির ভক্তি দেখে গুরুদেব রামানন্দ পণ্ডিতের মনটা আনন্দে ভরে উঠল। প্রেমানন্দ সত্যি কাঁদছে। কেন কাঁদছে জানো মায়েরা?
একটা 5 বছরের ছেলে তো টোলে রেখে চলে গেছে পিতা কৃষ্ণদাস। তখনকার টোল শিক্ষা ব্যবস্থার কতটা কঠিন নিয়ম ছিল জানো? বর্তমান দিনে আমাদের ঘরের ছেলেদের কোনো মিশনে ভর্তি করলে সপ্তাহে একটা দিন হলেও আমরা আমাদের সন্তানদের দেখতে পাই, কিন্তু তখনকার টোল শিক্ষা ব্যবস্থার এতটাই কঠিন নিয়ম ছিল, যতদিন না সন্তানের শিক্ষা শেষ হচ্ছে ততদিন না পারবে কোনো পিতামাতা সন্তানের সঙ্গে দেখা করতে, না পারবে কোনো সন্তান তার পিতামাতার সঙ্গে দেখা করতে। ছোট্ট 5 বছরের ছেলে প্রেমানন্দ মায়ের জন্য মনটা খারাপ করছে, আর হাজার হাজার ছাত্রের পিছনে বসে বসে 2 নয়নের জলে বদন ভাসিয়ে হাহাকার করে কাঁদছে। ছোট্ট প্রেমানন্দ জানে না কবে তার শিক্ষা শেষ হবে, কবে ঘরে ফিরবে, কবে মায়ের কোলে মাথা রেখে মা বলে ডাকবে, কবে মায়ের আদর পান করবে, এটা ছোট্ট প্রেমানন্দ কিছুই জানে না। তাই মায়ের জন্য মন খারাপ করে সকলের পিছনে বসে নয়নের জলে বদন ভাসিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর এমন সময় গুরুদেব রামানন্দ পণ্ডিত যেই না ডেকে বলেছেন, বাবা প্রেমানন্দ কাঁদছো কেন বাবা? মায়ের জন্য মন খারাপ করছে বুঝি? সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে 2 চোখের জল মুছে ছোট্ট প্রেমানন্দ বলে উঠলো, কই গুরুদেব, আমি তো কাঁদছি না গুরুদেব। আপনি কখন পড়াবেন? আমি যে পড়ার জন্য প্রস্তুত, আপনি আমায় পড়াবেন না। ছোট্ট ছেলেটির হৃদয়ে ভক্তি দেখে গুরুদেব রামানন্দ পণ্ডিতের মনটা আনন্দে ভরে উঠল। বাবা প্রেমানন্দ, তুমি পড়তে চাও? তবে শোনো, আমার আশ্রমে পড়াশোনা করতে গেলে পড়াশোনার পাশাপাশি তোমাকে যে কিছু কিছু কাজও করতে হবে বাবা। গুরুদেব, আমায় কাজ করতে হবে? বলুন না আমায় কি কাজ করতে হবে? জানেন গুরুদেব, আমি সব কাজ করতে পারি। আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর বসতে পারি। বলুন গুরুদেব, আমায় কোন কাজ করতে হবে? যেই না ছোট্ট প্রেমানন্দ বলেছে আমি বাসন মাজতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর বসতে পারি, গুরুদেব রামানন্দ পণ্ডিত প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরেছে। রামানন্দ পণ্ডিতের নয়ন দুটি জলে ভরে উঠলো, বাবা প্রেমানন্দ, তুমি সব কাজ করতে পারো বাবা। তুমি ঘর বসতে পারো, তুমি বাসন মাজতে পারো, তুমি কাপড় কাচতে পারো, কিন্তু এই সমস্ত কাজ তো তোমায় করতে হবে না বাবা প্রেমানন্দ। গুরুদেব, আপনি তো বললেন আমায় কাজ করতে হবে, তবে আপনি বলে দিন আমায় কি কাজ করতে হবে। একটা ভিক্ষার ঝুলি নিয়ে প্রেমানন্দের হাতে যেই না দিয়েছে, আর ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ যেই না হাতে পেয়েছে, মনের আনন্দে লাফিয়ে উঠেছে প্রেমানন্দ। কি আনন্দ! গুরুদেব, আমায় ভিক্ষা করতে হবে? জানেন গুরুদেব, আমার না ভিক্ষা করতে বড় ভালো লাগে। এই ভিক্ষার ঝুলিটা পেয়ে মনের আনন্দে উৎফুল্লে একদম লাফালাফি শুরু করেছে, নাচানাচি শুরু করেছে ছোট্ট প্রেমানন্দ। এমন সময় গুরুদেব রামানন্দ পণ্ডিত দেখে বললেন, শোনো বাবা প্রেমানন্দ। বলুন গুরুদেব, আমার আশ্রমে ভিক্ষার কিছু নিয়ম কানুন আছে, যেগুলো মেনে তোমাকে করতে হবে। বলুন গুরুদেব, নিয়ম কানুন কি? আমার আশ্রমে ভিক্ষার নিয়ম হচ্ছে, একটি গৃহে তুমি 1 মুষ্টির বেশি ভিক্ষা করবে না। গুরুদেব, কেউ যদি 2 মুষ্টি ভিক্ষা দিয়ে দেয় প্রেমানন্দ, কেউ যদি 2 মুষ্টি ভিক্ষা দেয় তৎক্ষণাৎ 1 মুষ্টি ফিরিয়ে দেবে, আর 1 মুষ্টি ভিক্ষা গ্রহণ করবে। শোনো বাবা, আর এমনি করে একটি গৃহে 1 মুষ্টি ভিক্ষা গ্রহণ করতে করতে তোমার ভিক্ষার ঝুলিতে যখন 21 মুষ্টি ভিক্ষা হয়ে যাবে, আর ভিক্ষা করবে না প্রেমানন্দ। ওই 21 মুষ্টি ভিক্ষার তন্ডুল এনে তুমি আমার হাতে তুলে দেবে। জানো বাবা প্রেমানন্দ, আমি তোমার ওই 21 মুষ্টি ভিক্ষার তন্ডুল রন্ধন করে আমার গোপালের সেবা দেব, গোবিন্দের সেবা দেব। আর বিলম্ব করো না প্রেমানন্দ, যাও 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 যাও। কত বিলম্ব হয়ে গেল, তুমি ভিক্ষা করে না ফেরা পর্যন্ত আমার গোবিন্দ যে অনাহারে থাকবে, আর আমার গোপাল যে উপবাসে থাকবে। বাবা আর বিলম্ব করো না বাবা, যাও 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 যাও। ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়সে, দেখুন বাবা
শিক্ষার আগে শুরু হয়ে গেল কর্ম, অত সহজ নয়। শিক্ষার আগে শুরু হচ্ছে কর্ম। শিক্ষার আগে শুরু হচ্ছে কর্ম। আমরা স্কুলে কলেজে আমাদের ছেলে মেয়েদের কেন পাঠাই? জানি তাই আমরা স্কুলে কলেজে বা পাঠশালায় আমরা কেন পাঠাই আমাদের ছেলেদের মায়েরা? একজন পিতামাতা যেমন সন্তানের জন্ম দিয়ে পিতামাতা হয়, ওই টোলের গুরুদেবে কিন্তু কম নয়, স্কুলের শিক্ষক শিক্ষিকাগণও কিন্তু কম নয় পিতামাতার থেকে। জানি তাই গৌর হরি বল, তাই না বাবা? স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ কি পিতামাতার থেকে কোনো অংশে কম? আপনারাই বলুন না, কোন অংশে কি কম? জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর সেই মেরুদণ্ড তৈরির কারিগরি হচ্ছেন আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। আমরা ছেলে মেয়ের জন্ম দিই, কিন্তু সেই সন্তানদের মানুষ করার জন্য পাঠাই স্কুলে কলেজে পাঠশালায় ইউনিভার্সিটিতে, কারণ সেখানে না গেলে আমাদের সন্তানরা কখনো মানুষ হতে পারবে না। হ্যাঁ, তাই একাধারে জন্মদায়িনী জন্মদাতা পিতামাতা, যেমন পিতামাতা স্কুলের শিক্ষক শিক্ষিকাগণও কিন্তু তদ্রূপ পিতামাতা তুল্যই। ওই জন্য তাদেরকে পিতামাতার সঙ্গে কখনোই তালগোল পাকিয়ে ফেলবে না। জয় নিতাই গৌর হরি বল। কারণ সেখানেও আমরা মানুষ হবার জন্য যাই। জয় নিতাই গৌর হরি বল। তাই ছোট্ট প্রেমানন্দর শিক্ষার আগে শুরু হয়ে গেল কিন্তু কর্ম। শিক্ষার আগে শুরু হয়ে গেল কর্ম। ছোট্ট প্রেমানন্দ 5 বছর বয়সী ভিক্ষার ঝুলিটা স্কন্ধে লয়ে গুরুদেব রামানন্দ স্বামীর চরণধুলি মাথায় নিয়ে বেরিয়ে গেল ভিক্ষা। একটা পাড়ার মধ্যে এসে চিৎকার করে ডেকে বলছে, ওগো নগরবাসী, একজন ভিক্ষুক এসেছে গো, ভিক্ষা দেবে না? আমার শ্রী গোবিন্দে সেবার তরে। প্রথমে বলে রাখি, কেউ উঠবেন না, কারণ ভিক্ষা আমি করছি না, ভিক্ষা করছে প্রেমানন্দ। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডু প্রেম তন্ডু দিয়ে তারে ও গো প্রেম তন্ডু দিয়ে তারে। প্রেম তন্ডু দিয়ে তারে। ও গো প্রেম তন্ডু আহা দিয়ে তারে। জন্মের মতো আমায় কিনে নাও, কিনে নাও, কিনে নাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের লাগে এই দেখুন মায়েরা, ছোট্ট 5 বছরের ছেলে প্রেমানন্দ যে গায়ের মধ্যে ভিক্ষায় গেছে,
তোমাদের মতোই কোন একজন মা প্রেমানন্দকে কোলে তুলে নিয়েছে, আবার কোন কোন মা প্রেমানন্দের বদনে চুম্বনও দিচ্ছে, আবার কেউ কেউ প্রেমানন্দের বদনে হাত দিয়ে বলছে আহারে কত সুন্দর মিষ্টি মুখখানি। বলি বাবা তোমার কি বাবা মা নেই? ও মা কে বলেছে আমার বাবা মা নেই? ও তোমার বাবা মা আছেন, তবে বুঝি তোমার পিতা কিছু করেন না? কে বলেছে আমার বাবা কিছু করেন না? তোমার বাবা কিছু করেন, তারপরেও তুমি ভিক্ষা করছো? ও এই কথা। আমি তো আমার পিতামাতার জন্য ভিক্ষা করছি না, তবে কার জন্য করছি শুনবে? শোনো, নিজের লাগে চাই না আমি চাই যে তারি। ভগবানকে দেখিয়ে বলছে চাই যে তারি লাগি নিজের লাগি রাধে চাই না আমি চাই যে তারে লাগি বড়ই কাঙা বড়ই কাঙা হই গো আমি। ও গো বড়ই কাঙা হই গো আমি তোমাদের দ্বারের লাগে দ্বারের লাগে দ্বারের লাগে শ্রী গোবিন্দ সেবার তরে তোমরা ভিক্ষা শ্রী গোবিন্দে সেবার নগরবাসী জনিদা এই ছোট্ট প্রেমানন্দ গুরুদেবের শর্ত মেনে নিয়ে একটি গৃহে এক মুষ্টি করে ভিক্ষা গ্রহণ করতে করতে যখন তার ভিক্ষার ঝুলিতে 21 মুষ্টি ভিক্ষা হয়ে যায়, আর ভিক্ষা কাজ করে না। ভিক্ষার কাজ সমাপন করে ওই 21 মুষ্টি ভিক্ষা নিয়ে এসে গুরুদেব রামানন্দের হাতে তুলে দেয়। তা দিয়ে গুরুদেব রামানন্দ পণ্ডিত প্রতিদিন রন্ধন করে ভগবানকে নিবেদন করেন এবং মন্দিরের কপাট বন্ধ করে বাইরে দাঁড়িয়ে ভোগারতি কীর্তন করেন। কীর্তন শেষে গুরুদেব রামানন্দ পণ্ডিত যখন মন্দিরের কপাট খোলেন, দেখেন পাত্রের অর্ধেক আহার নেই। সেবাকে নিয়েছে মায়েরা, ভক্তমন্ডলী বাবা ভক্তমতী মায়েরা সেবাটাকে নিল। প্রেমানন্দ ভিক্ষা করে আনলে 21 মুষ্টি, সেই ভিক্ষা তণ্ডুল রন্ধন করে গুরুদেব রামানন্দ পণ্ডিত ভগবানকে নিবেদন করলেন। কপাট বন্ধ করে বাইরে দাঁড়িয়ে ভোগারতি কীর্তন গাইলেন। কীর্তন শেষে যখন মন্দিরের কপাট খুললেন, দেখলেন পাত্রের অর্ধেক আহার নেই। সেবাকে নিয়েছে। নিবেদনটা যাকে করেছিল স্বয়ং কৃষ্ণ ভগবান, তিনি সেবা নিয়েছেন। তবে এটা হলো প্রত্যক্ষ সেবা মায়েরা। সেবা তো দুই প্রকারের, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ কেমন? এই যে রামানন্দ পণ্ডিত প্রত্যেকদিন নিবেদন করে ভোগারতি কীর্তন গাই, আর কীর্তন শেষে যখন খোলেন কপাট, দেখেন পাত্রের অর্ধেক আহার নেই। সেবা নিয়েছেন স্বয়ং কৃষ্ণ ভগবান। এটা হলো প্রত্যক্ষ সেবা। আচ্ছা মায়েরা, তোমরা যদি 10টি সন্দেশ গোপালকে নিবেদন করো, করে কপাট বন্ধ করে ভোগারতি কীর্তন গাও, কীর্তন শেষে কপাট খুলে কটা সন্দেশ দেখতে পাবে মায়েরা? 5টি দেখা যাবে কি বাবা? 5টি দেখা যাবে কি? 10টি পড়ে রবে। তাই বলি কি তোমার সন্দেশ প্রসাদী হলো না? হয়েছে। ভগবান দৃষ্টি শক্তির দ্বারাই তোমার সন্দেশ
গ্রহণ করেছেন, তারপর তোমার সন্দেশকে প্রসাদ বানিয়েছেন। এটা হলো পরোক্ষ সেবা। যখন গোবিন্দ নিজে সেবা গ্রহণ করেন তখন হলো প্রত্যক্ষ সেবা, আর যখন দৃষ্টিশক্তির দ্বারাই পরোক্ষভাবে সেবাটা গ্রহণ করেন তখন সেটা হলো পরোক্ষ সেবা। রামানন্দ পণ্ডিত প্রত্যেকদিন নিবেদন করে ভোগারতি কীর্তন গান। কীর্তন শেষে যখন মন্দিরের কপাট খোলেন দেখেন পাত্রের অর্ধেক আহার নেই। সেবা নিয়েছে কে? স্বয়ং ভগবান। তাই বলে বাবা, ভগবান কিন্তু সব ঘরে সেবা গ্রহণ করেন না। করেন? তাই যদি হতো, দুরাচারী দুর্যোধন, অত্যাচারী দুর্যোধন, অহংকারী দুর্যোধন মনে মনে ভেবেছিল ভগবান দামি দামি ক্ষীর সর নবনী ছানা সেবা নিয়েছে, ভগবান মূল্যবান মিষ্টান্ন খেয়েছে, কিন্তু ভগবান তরকারি খেয়ে কোনোদিন দেখেনি তরকারির স্বাদটা কেমন লাগে। তাই দুরাচারী দুর্যোধন, অহংকারী দুর্যোধন মনে মনে ভাবলো, আজ ভগবানকে আমার ঘরে নেমন্তন্ন করে তরকারি খাইয়ে দেখাবো তরকারির স্বাদটা কেমন লাগে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। এমনটি ভেবে দুরাচারী দুর্যোধন, অহংকারী দুর্যোধন আমন্ত্রণটা করলেন ভগবান। কিন্তু বাবা, সেদিন দর্পহারী গোবিন্দ আমার ওই দুরাচারী দুর্যোধনের ঘরে না গিয়ে, অহংকারী দুর্যোধনের ঘরে না গিয়ে কার ঘরে গিয়েছিল জানেন? নেমন্তন্নটা করেছিল দুর্যোধন, কিন্তু ভগবান সেই নেমন্তন্ন গ্রহণ করলেন না। যার ঘরে খাবারের কোনো অভাব নেই সেই ধনীর ঘরে ভগবান গেলেন না, কিন্তু যার দিন আনতে পান্তা ফুরোয়, যেদিন আহার জোটে সেদিন সেবা হয়, যেদিন আহার জোটে না সেদিন ভগবানকে স্মরণ করে দিন কাটায়। নেমন্তন্ন করলেন দুর্যোধন, কিন্তু ভগবান গেলেন সেই দরিদ্র ভক্ত, কাঙালের ভক্ত বিদুরের ঘরে। আর ভগবান যখন বিদুরের আঙিনায় এসে দাঁড়িয়েছেন, এমন সময় ভক্ত বিদুর গিয়েছে গঙ্গা স্নানে। আর বিদুরের স্ত্রী পরাশরী দেবী, যার একটি মাত্র বসন, কতটা দরিদ্র দেখো। পরাশরী দেবী স্নান সেরে ভিজে বসনটা রোদে শুকোতে দিয়ে একটা ছেঁড়া গামছা পরে কোন রকমের লজ্জাটা নিবারণ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন কাপড়টা শুকোবে, ঘর থেকে এসে ওই শুকনো কাপড়টা পরে ঘরের বাইরে আসবে। ভিজে বসনটাকে রোদে শুকোতে দিয়ে একটা ছেঁড়া গামছা পরে কোন রকমের লজ্জাটা নিবারণ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে বিদুরের স্ত্রী পরাশরী দেবী। আর এমন সময় কৃষ্ণ ভগবান তার আঙিনায় দাঁড়িয়ে, উঠানে দাঁড়িয়ে পরাশরীকে চিৎকার করে ডেকে উঠল, আমার মা গো, মা। জননী আর যেই না মা বলে চিৎকার করে ডেকে উঠেছেন ভগবান, ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকা পরাশরী দেবী আটকে উঠলেন। সর্বনাশ, আমায় মা বলে কে ডাকলো? এ জগতে তো আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। কারণ বিদুরের স্ত্রী পরাশরী দেবী ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না বাবা। তাই ভগবানের মুখে মা বলা ডাক শুনে মঞ্চের লাইটটা অফ হয়ে গেছে, একটু লাইটটা দেবেন। জানি তো মঞ্চের লাইটটা অফ হয়ে গেছে, একটু লাইটটা দেবার ব্যবস্থা করুন। জানি তো। হরে কৃষ্ণ। যেই না ভগবান মা বলে চিৎকার করে রেখেছেন, পরাশরী দেবী আটকে উঠলেন ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে। সর্বনাশ, আমায় মা বলে কে ডাকলো? এ জগতে তো আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। কারণ বিদুরের স্ত্রী পরাশরী দেবী ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি হয়েছিল না বাবা।
তাই ভগবানের মুখে মা বলা ডাক শুনে পরাশরী দেবী আঁতকে উঠে ভাবছেন, আমায় মা বলে কে ডাকলো? তবে কি আমার কৃষ্ণ এলো নাকি, আমার গোপাল এলো নাকি, দেখি তো ভালো করে। এই দরজার কোণ দিয়ে যেই না আঙিনা পানে চেয়েছে, পরাশরী দেবী দেখলো স্বয়ং কৃষ্ণ ভগবান তার আঙিনায় দাঁড়িয়ে তাকে মা মা বলে চিৎকার করে ডাকছে। কিন্তু পরাশরী তো ঘরের বাহির হতে পারছে না, কি করে বাইরে আসবে? সে একটা ছেঁড়া গামছা পরে কোন রকমে লজ্জাটা নিবারণ করে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। অন্তর্যামী গোবিন্দ আমার পরাশরীর মনের দুঃখ কষ্ট বুঝতে পেরে যেই না একটা আড়ালে গিয়ে দাঁড়িয়েছে, আর সেই সুযোগে পরাশরী দেবী ছুটতে ছুটতে এসে ওই ভিজে বসনটাকে নিয়ে পরিধান করে পিছু পিছু কৃষ্ণের অঙ্গ স্পর্শ করে বলেছে, বাপ কৃষ্ণ কে? ও তুমি এসেছো মা, যাও, তোমার সঙ্গে আমার কোনো কথাই নেই। কেন বাপ? সেই তখন থেকে মা মা বলে ডাকছি, আর এই বুঝি তোমার আসার সময় হলো? কৃষ্ণ তুই তো সবই জানিস বাপ, আমার একটি মাত্র বসন, আমি স্নান সেরে আমার ভিজে বসনটা রোদে শুকোতে দিয়ে একটা ছেঁড়া গামছা পরে কোন রকমে লজ্জাটা নিবারণ করে ঘরের এক কোণে দাঁড়িয়েছিলাম। বলতে পারিস বাপ, এই লজ্জার মুখটা নিয়ে আমি তোর সম্মুখে কেমন করে যাই? ভগবান বলছেন, অত শত বুঝি না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ভগবান যেই না খেতে চেয়েছে, ভগো পরাশরী দেবী বড় বিপদে পড়বে। বাপ কৃষ্ণ তোর খিদে পেয়েছে বাবা, কিন্তু তোকে কি খেতে দিব বলতো? ঘরে যে একটি চালের কণাও পড়ে নেই যেটা রন্ধন করে আমি তোকে খেতে দেব। কৃষ্ণ একটু অপেক্ষা কর বাপ, আমার স্বামী গঙ্গা স্নানে গেছে, ফিরে এলে আমি তাড়াতাড়ি তাকে ভিক্ষায় পাঠিয়ে আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোর সেবার ব্যবস্থা করব। একটুখানি বস বাপ কৃষ্ণ, একটুখানি বস। ভগবান বললেন, না মা না, আমার অতটা ধৈর্য নেই, বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালা উজান বয়ে যা, কেউ বলে না ওরে গোপাল খাবি ওরে ক্ষুধার জ্বালা উজান বয়ে যা, কেউ বলে না ওরে গোপাল খাবি ওরে আয়। ক্ষুধার জ্বালা উজান বয়ে যা, কেউ বলে না ওরে গোপাল খাবি ওরে আমায় কেউ ডাকে না আদর করে, কেউ ডাকে না আদর করে, আমায় কেউ ডাকে না আদর করে। আমি যে বড় আশা নিয়ে দাঁড়ায় থাকি, কেউ ডাকে না
ভগবান বলছেন জানো মা, আমি যাই প্রত্যেক জীবের দ্বারে দ্বারে, ভগবান বলছেন পরাশরী দেবীকে জানো মা, আমি যাই প্রত্যেক জীবের দ্বারে, কেউ বা ভক্তি ভরে আমাকে ডেকে সেবা দেয়, আবার কেউ বা ভুল করেও আমাকে আমার পানে একটি বারের জন্য ফিরে চাই না। আমি যাই সবার দ্বারে দ্বারে, কেউ আমাকে ডেকে খেতে দেয়, আবার কেউ বা আমাকে একটি বারের জন্য ভুল করে ডাকে না। আমি যাই সব দ্বার, যাক অত শত বুঝি না, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও। আর কিচ্ছু করার নেই মায়ের। আবার যখন দ্বিতীয়বার ভগবান বলেছেন আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দাও, আর কিচ্ছু করার নেই পরাশরী দেবী। ভগবানের সম্মুখে দাঁড়িয়ে নত বদনে, শুধু নয়নের জলে তার বদন ভেসে যাচ্ছে, কাঁপছে পরাশরী, শুধু কেঁদে যাচ্ছে পরাশরী দেবী। এমন সময় ভগবানই বললেন, কেন মা কাঁদছো কেন? খাবার নাই বলে? কে বলেছে খাবার নাই? ওই দেখো না মা, ওই দেখো গাছে কয়েকটা কলা পেকেছে, ওই পাকা কলা কটা পেড়েই না হয় আমায় খেতে দাও। যেই না ভগবান গাছের দিকে চেয়েছেন, পরাশরী দেবী দেখলেন সত্যি তো গাছে 5-6টা কলা পেকেছে। বাপ গোপাল একটুখানি দাঁড়াবা। পরাশরী দেবী ছুটতে ছুটতে গিয়ে ওই গাছে 5-6টা কলা ছিল পাকা, পাকা কলা কটা পেড়ে নিয়ে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, বাপ গোপাল একটু হা করতো বাবা। ভগবান যেই না হা করে দাঁড়িয়েছে, আর ভগবানের শ্রীবদনে যেই না নয়ন দিয়েছে পরাশরী দেবী, ভুলে গেল সেবার কথা। বাবা ভগবানের বদনে কেউ যদি নয়ন দেয়, তার কি আর জাগতিক সংসারের কোনো কথা মনে থাকতে পারে? ভগবানের বদনে নয়ন দিয়ে ভুলে গেল পরাশরী সেবার কথা। সেবাটা দিল, কিন্তু কেমন করে দিল জানো মায়েরা? কলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে যে মিষ্টি শ্বাসটা আমরা সকলে গ্রহণ করি বা সেবা করি, পরাশরী দেবী সেই শ্বাসটা দিচ্ছে মাটিতে ফেলে, আর ভগবানের শ্রীবদনে তুলে দিচ্ছে কলার খোসা। পরাশরী দেবীর হাতে কলার খোসা, ভগবান প্রেমানন্দে মহানন্দে সেবা নিয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি 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 বল। ভক্তি কাকে বলে দেখো মা, এর নাম হলো কৃষ্ণ প্রেম, এর নাম হলো কৃষ্ণ ভক্তি। অত সহজ নয়। ভক্ত হওয়া নয় অল্প কথা, ভক্ত হওয়া খুব শক্ত কথা। পরাশরী সেবা দিচ্ছে কলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে, শ্বাসটা দিচ্ছে মাটিতে ফেলে, আর ভগবানের শ্রীবদনে তুলে দিচ্ছে কলার খোসা। ভগবান পরাশরী দেবীর হাতে সেই কলার খোসাটাই প্রেমানন্দে মহানন্দে সেবা নিয়ে যাচ্ছে। এমন সময় একজন ছুটতে ছুটতে গঙ্গায় গিয়ে বলল, বিদুর তুমি কি এখনো গঙ্গা স্নান করে যাবে? কেন কেন? আমি নিজে চোখে দেখে এলাম তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো ভগবান। আর যেই না বলেছে তোমার বাড়িতে কৃষ্ণ ভগবান এসেছে, বিদুর সেই আনন্দে ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে যেই না দাঁড়িয়েছে, দেখলো তার স্ত্রী পরাশরী দেবীর কাণ্ড কারখানা। বিদুর দেখলো পরাশরী দেবী কলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে শ্বাস দিচ্ছে মাটিতে ফেলে, আর ভগবানের শ্রীবদনে তুলে দিচ্ছে কলার খোসা। সহ্য হলো না বিদুরের, চিৎকার করে বলে উঠলো, পরাশরী, ছি 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 পরাশরী, তুমি কি করলে? ভগবানের শ্রীবদনে কলার শ্বাস তুলে না দিয়ে তুমি কলার খোসা তুলে দিলে পরাশরী। ছি 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 পরাশরী, পারলে পারলে ভগবানের বদনে কলার খোসা তুলে দিতে পারলে? পরাশরীকে অনেক বকাবকি করলে, কিন্তু বাবা ভগবানকেও বাদ দিলেন না বকাবকি করতে। বিদুর
পরাশরীকে বকাবকি করে ভগবানের পানে চেয়ে বিদুর বলছে, ভগবান তোমারও বলি হরি। তুমিও তো বলতে পারতে, তুমিও তো বলতে পারতে ভগবান যে পরাশরী আমার বদনে কলার খোসাটা না দিয়ে কলার শ্বাসটা তুলে দে। যেই না ভগবানকে একটু বকেছেন বিদুর, সঙ্গে সঙ্গে ভগবান বিদুরের কথাটা শুনে ভগবানের নয়নে জল আর বদনে হাসি। ভগবান কেঁদে কেঁদে বললেন, বিদুর তুমি শুধু কলার খোসাটাই দেখলে, একটিবারের জন্য বিচার করে দেখলে না বিদুর, এই কলার খোসার মধ্যে হতভাগিনীর কতটা ভক্তি মিশে আছে, একবার বিচার করে দেখলে না বিদুর, এই কলার খোসার মধ্যে হতভাগিনীর কতটা ভক্তি, প্রেম, স্নেহ, মায়া, মমতা মিশে আছে। তুমি শুধু কলার খোসাই দেখলে বিদুর, তুমি ভক্তি দেখলে না, তুমি প্রেম দেখলে না, তুমি স্নেহ, মায়া, মমতা দেখলে না বিদুর। তুমি তো জানো না বিদুর, আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি। আমি ভক্ত বড় বড় ভালো বাসি। আমি ভক্ত বড় ও ভালোবাসি, আমি ভক্তের দ্বারে হৃদয় গৌর হরি হরি বল। প্রেমে ভিখারি আমি ভক্ত বড় বড় ভালো বাসি। আমি ভক্তে দারে প্রেমে ভিখারি আমিও ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত
তো যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। ভক্ত চরণের বড় অভিলাষী শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্তের দ্বারে প্রেমে ভিখারি এ জন্মে নয় জন্মে জন্মে যে জনে ডাকার মতো ডাকতে পারে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমি থাকি তাহার হৃদয় ঘরে এ জন্মে নয় জন্মে জন্মে দুটি নয়ন জলে বুক ভাষায় জন্মে নয় জন্মে জন্মে দুটি নয়ন জলে বুক ভাষায় জন্মে নয় জন্মে জন্মে ডাকার মতো ডাকতে পারে জন্মে নয় জন্মে জন্মে আমি থাকি তাহার হৃদয় ঘরে জন্মে নয় জন্মে জন্মে থাকি তাহার হৃদয় ঘরে জন্মে নয় জন্মে জন্মে থাকি তাহার হৃদয় ঘরে জন্মে নয় জন্মে জন্মে ভক্ত বড় ভালো বাসি এই জন্য ভগবানকে কেউ যদি অহংকার নিয়ে অমৃত সেবা করতে দেন, ভগবান সেই অমৃত অহংকারী দেওয়া অমৃত বিষ ভেবে বর্জন করে। কিন্তু ভগবানকে কেউ যদি অহংকার ত্যাগ করে কলার খোসা সেবা করতে দেন, ভগবান সেই কলার সেবা কলার খোসা অমৃত জ্ঞানে গ্রহণ করে। এই জন্য ভগবানকে খেতে দিতে গেলে অহংকার না, অহংকার ত্যাগ করে অন্তরের শুদ্ধ ভক্তি নিয়ে ভগবানকে খেতে দাও। ছোট্ট 5 বছর বয়সী প্রেমানন্দ প্রত্যেকদিন 21 মুষ্টি করে ভিক্ষার তণ্ডুল এনে দেয়। গুরুদেব রামানন্দ পণ্ডিত তার রন্ধন করে ভগবানকে নিবেদন করেন, নিবেদন করে ভোগারতি কীর্তন করেন। কীর্তন শেষে মন্দিরের কপাট খুলে দেখেন পাত্রের অর্ধেক আহার নেই। সেবা নিয়েছে কে? স্বয়ং কৃষ্ণ ভগবান। আর এমনি করে প্রেমানন্দের গুরুগৃহে ভিক্ষা করতে করতে লেখাপড়ার পাশাপাশি 2 বছর অতিবাহিত হয়ে গেল। তাহলে 5 বছর বয়সে এসেছিল প্রেমানন্দ গুরুগৃহে, 2 বছর পেরিয়ে গেল। কত বছরে পা রাখলো প্রেমানন্দ? 7 বছর। এই 7 বছরে এসে প্রেমানন্দের কিন্তু আজও ভিক্ষার কাজটা তাকে করতেই হয়। এই ভিক্ষার কাজ তার জীবন থেকে বন্ধ হয়নি। আর এই 7 বছর বয়সে এসে প্রেমানন্দ যখন যেদিন ভিক্ষার ঝুলি স্কন্ধে লয়ে ভিক্ষায় যাবে, এমন সময় আকাশে উঠলো প্রচন্ড মেঘ। মেঘের গর্জন দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে বজ্র বৃষ্টি শুরু হলো। প্রবল ঝড় বৃষ্টি দুর্যোগ। প্রচন্ড দুর্যোগের মধ্যে প্রেমানন্দ ভিক্ষার কাজ কিন্তু বন্ধ করেনি। সেদিন এতটা দুর্যোগ, সেই দুর্যোগের মধ্যে ঝড় বৃষ্টিতে ভিজেছে। আর 7 বছরের ছেলে প্রেমানন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদার থেকে সেদার, সেদার থেকে আরেক ধারে ফিরেছে। আর একটি তার সুর শোনা গেছে কণ্ঠে, কি? ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভবতি ভিক্ষাং দেহি,
ভিক্ষাং দেহি। কিন্তু সেদিন এতটাই দুর্যোগ ছিল, প্রেমানন্দের ডাকে কেউ সাড়া দিল না, কেউ না। দিনের শেষে এক মুষ্টিও ভিক্ষা পেল না প্রেমানন্দ। সন্ধ্যা আগত, রিক্ত ভিক্ষার ঝুলি নিয়ে, শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে গুরু আশ্রমের দিকে ফিরে আসছে প্রেমানন্দ কাঁদতে কাঁদতে। প্রেমানন্দ কাঁদছে কেন বাবা? ভিক্ষা পাইনি বলবো। ভিক্ষা পাইনি তো কি হয়েছে, তার সেবা হবে না, সেই কারণে প্রেমানন্দ কাঁদছে না, এই ভেবে প্রেমানন্দ কাঁদছে না। বরং প্রেমানন্দ এই কথা ভেবে কাঁদছে, আজকে আমি এক মুষ্ঠ ভিক্ষা পেলাম না, আজ আমার গোবিন্দের বড় কষ্ট হবে, আমার গোপালের বড় কষ্ট হবে, আমার গোবিন্দকে আজকে উপবাসে থাকতে হবে, আমার গোপালকে আজকে অনাহারে থাকতে হবে। তাই ভগবানের কষ্টের কথা ভেবে 7 বছরের ছেলে প্রেমানন্দ শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে উচ্চস্বরে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে গুরু আশ্রমের দিকে ফিরে আসছে। একজন জানালা দিয়ে দেখলে একটা ছোট্ট ছেলে ঝড় বৃষ্টিতে ভিজছে, আর কাঁদতে কাঁদতে পথ ধরে ছুটে চলেছে। জমিদার বাড়ির স্ত্রী জানালা দিয়ে চিৎকার করে ডেকে বলল, বাবা ও বাবা। থমকে দাঁড়ালো প্রেমানন্দ। পথের মাঝে দাঁড়িয়ে ছোট্ট প্রেমানন্দ ওই জমিদার বাড়ির দিকে বলল, মা আমায় ডেকেছো? বলে, হ্যাঁ বাবা। কাঁদছো কেন? ও আসলে মা আমি তো ভিক্ষা করি, আজকে এত ঝড় বৃষ্টি, এই দেখো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ফিরলাম, কিন্তু কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। জমিদার বাড়ির স্ত্রী বলে উঠলো, বুঝতে পেরেছি বাবা, তুমি ভিক্ষা পাওনি বলে আজ বুঝি তোমাদের সেবা হবে না। আসলে তোমাকে কি করে বোঝাই বলো তো? বলে, আমি তো আমার বাবা মার জন্য ভিক্ষা করি না, আমি তো আমার জন্য ভিক্ষা করি না মা, তবে আমি তো ভিক্ষা করি আমার গোবিন্দের জন্য, আমি তো ভিক্ষা করি আমার ভগবানের জন্য। জানো মা, আজ আমি ভিক্ষা পাইনি মানে আমার গোবিন্দের বড় কষ্ট হবে, আমার গোপালের বড় কষ্ট হবে, আমার গোবিন্দকে আজ অনাহারে থাকতে হবে, আমার ভগবানকে আজ বড় উপবাস করে থাকতে হবে। তাই ভগবানের কষ্টের কথা ভেবে আমি কাঁদছি। জমিদার বাড়ির স্ত্রী বলে উঠল, বাবা তোমার গোবিন্দের সেবা দিতে কতটুকু ভিক্ষার প্রয়োজন হয়, কেন তুমি দেবে? বলে, আমি দিলে তুমি কি নেবে? অবশ্যই দেবো, দাও। এই বলে ভিক্ষার ঝুলিটা প্রেমানন্দ যেই না বাড়িয়ে ধরেছে, দাও 21 মুষ্টি ভিক্ষা দাও। জমিদার বাড়ির স্ত্রী জানালা দিয়ে গুনে গুনে প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে 21 মুষ্টি ভিক্ষা দিয়েছে মা। কিন্তু সেদিন ভুলে গেল প্রেমানন্দ গুরুদেবের শর্তের কথা। শর্ত কি ছিল? একটি গৃহে এক মুষ্টির বেশি ভিক্ষা গ্রহণ করা চলবে না, গোবিন্দের কষ্ট হবে দেখে ভুলে গেল প্রেমানন্দ শর্তের কথা। জমিদার বাড়ি থেকে দিনের শেষে 21 মুষ্টি ভিক্ষা নিয়ে দিনের শেষে সেই ঝুলি নিয়ে ছুটতে ছুটতে রামানন্দ পণ্ডিতের আশ্রমের কাছে এসে চিৎকার করে বলে উঠল, প্রেমানন্দ গুরুদেব, গুরুদেব, ও গো গুরুদেব। প্রেমানন্দের কণ্ঠস্বর শুনতে পেয়ে গুরুদেব রামানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে এসে হন্তদন্ত হয়ে বলল, দে 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 দে, এনেছিস প্রেমানন্দ? আজ কত বিলম্ব হয়ে গেল, আমার গোপাল এখনো যে অনাহারে, আমার গোবিন্দ যে এখন উপবাসে, এই নেন গুরুদেব। যেই না 21 মুষ্টি ভিক্ষার তন্ডুলে তুলে দিয়েছে, রামানন্দ পণ্ডিত আজ বড্ড বিলম্ব হয়ে গেছে, ঝড় বৃষ্টি তো
তাড়াতাড়ি করে প্রতিদিনের মতো রন্ধন করে সোনার থালায় খাবার পারস করে তুলসী নিবেদন করে ভগবানকে নিবেদন করে কপাট বন্ধ করে প্রতিদিনের মতো আজকেও বাইরে দাঁড়িয়ে শুরু করেছে ভোগারতি কীর্তন। হরে কৃষ্ণ 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 জয় গৌর হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃদয় জগদীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 প্রতিদিনের মতো আজকে ভোগারতি কীর্তন শেষে রামানন্দ পণ্ডিত আজকে যেন মনের মধ্যে কেমন একটা ভয়, এই যেই না মন্দিরের কপাট খুললেন অবাক দৃষ্টিতে দেখলেন প্রত্যেক দিন যেমন পাত্রের আহার অর্ধেক ফুরিয়ে যায়, আজকে পাত্রের আহারের একটি কণাও ফুরোয়নি, যেমন সাজিয়ে দিয়েছিল তেমনই রয়েছে। রামানন্দ পণ্ডিত বলছেন, গোপাল গোপাল খাসনি কেন বাপ? বিলম্ব হয়েছে দেখে মনে বড় অভিমান হয়েছে গোপাল, তো কি করব বল? প্রেমানন্দ তো ছোট ছেলে, মাত্র 7 বছরের ছেলে, তারপর প্রচন্ড দুর্যোগ, সে যে ভিক্ষা করে ফিরতে বড্ড বিলম্ব করেছে। গোপাল অভিমান করিস না বাপ, একটুখানি খেয়ে নে না গোপাল, তুই তো জানিস বাপ। গোপাল রে, তুই যদি না খাস আমিও যে খেতে পারি না রে গোপাল, একটুখানি খেয়ে নে না গোপাল, একটুখানি খেয়ে নে। গোপাল তুই তো জানিস তুই না খেলে আমিও যে একটু খেতে পারি না গোপাল। বাবা গো, কোন পিতামাতার আদরের সন্তানকে না খাইয়ে সেই বাবা মাকে নিজে কখনো খেতে পারে? রামানন্দ পণ্ডিত কেঁদে কেঁদে বলছে, গোপাল তুই তো জানিস তুই না খেলে আমিও যে খেতে পারি না গোপাল, একটুখানি খেয়ে নে না। গোপাল যখন কোনো কথাই শুনছে না, রামানন্দ পণ্ডিত মনে মনে ভাবছেন, আমার কোনো কি ভুল ত্রুটি ঘটলো সেবা দিতে? আচ্ছা, প্রেমানন্দ তো ছোট্ট ছেলে, ভুলটা তো তারও হতে পারে, আমি বরং এক কাজ করি, প্রেমানন্দকে ডেকে একবার জিজ্ঞেস করে দেখি তো ভিক্ষাটা আজকে কি উপায় করেছে। যেমন চিন্তা ভাবনা তেমন কাজ মায়েরা। চিৎকার করে ডেকে উঠলেন গুরুদেব রামানন্দ পণ্ডিত, প্রেমানন্দ প্রেমানন্দ। ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে গুরুদেবের চরণের কাছে। প্রেমানন্দ বলুন গুরুদেব, আমার পায়ে হাত দে তো বাবা। আর যে না পায়ে হাত দেবার কথা বলেছে চমকে উঠেছে প্রেমানন্দ, সর্বনাশ, গুরুদেব পায়ে হাত দিতে বলছে। এই নেন গুরুদেব, আপনি আমার আমি আপনার পায়ে হাত দিলাম। আচ্ছা, আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলতো প্রেমানন্দ, আজকে ভিক্ষাটা তুই কি উপায় করেছিস? যেই না প্রশ্ন করেছে, গুরু কৃপায় দিব্য স্মৃতি ফিরে পেয়েছে প্রেমানন্দ। গুরুদেব
বিশ্বাস করুন, এ আপনার পাঁচে প্রতিজ্ঞা করে বলছি, আজকে আজকে প্রভাত বেলায় যখন আমি ভিক্ষার ঝুড়ি নিয়ে ভিক্ষায় বেরোই গুরুদেব, আকাশে হয়েছিল প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘের গর্জন, প্রচন্ড বিদ্যুৎ ঝলকিত। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। তারপরে আমি ভিক্ষার কাজ বন্ধ করিনি গুরুদেব, বিশ্বাস করুন, এ আপনার পাঁচে প্রতিজ্ঞা করে বলছে গুরুদেব। জানেন গুরুদেব, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ফিরেছি, কিন্তু কেউ আজ আমার ডাকে সাড়া দেয়নি। এতটা দুর্যোগ আজকে গুরুদেব, বিশ্বাস করুন, এ আপনার চরণ ছুঁয়ে বলছে গুরুদেব। মনে পড়ে ওই যে পথের ধারে জমিদার বাড়ি, ওই জমিদার বাড়ির স্ত্রী আমাকে কাঁদতে দেখে আমাকে দাঁড় করিয়ে আমার কাছে সমস্ত ঘটনার কথা শুনে সেই তো গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা দিয়েছে গুরুদেব আমার ভিক্ষার ঝুলিতে। বিশ্বাস করুন, এই আপনার পাছে বলছে, প্রেমানন্দ, এ তুই কি করেছিস? ছি 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 প্রেমানন্দ, এ তুই কি করেছিস? আমি না তোকে বলেছিলাম একটি গৃহে এক মুষ্টির বেশি ভিক্ষা গ্রহণ করবি না প্রেমানন্দ? এ তুই কি করেছিস? আজকে তোর জন্য আমার গোপাল অনাহারে, আজকে তোর জন্য আমার গোবিন্দ উপবাসে, এর জন্য কঠোর শাস্তি পেতে হবে তোকে প্রেমানন্দ। গুরুদেব রামানন্দ কিছুতেই ক্রোধ সম্বরণ করতে পারলেন না, নিজের চরণের খড়ম দিয়ে প্রেমানন্দকে জাত পেটা করছেন। বল বল প্রেমানন্দ। খড়মের আঘাতে প্রেমানন্দের অঙ্গ কেটে ঝরঝর করে রক্ত ঝরছে, তাতেও গুরুদেব শান্ত হলেন না। প্রেমানন্দের গলা ধাক্কা দিয়ে আশ্রমের বাইরে বাহির করে কপাট বন্ধ করে দিয়ে বললেন, দূর হয়ে যা চোখের সামনে থেকে। এত নিচু মন, এত নিচু মনের পরিচয় দিলি প্রেমানন্দ? কান খুলে শুনে রাখ, আমি তোকে অভিশাপ দিচ্ছি। যেহেতু নিচু মনের পরিচয় দিয়েছিস, এই কারণে তোর একদিন নিচু কুলে জন্ম হবেই হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আর কিছু করার নেই বাবা। গুরু বাক্য কখনো মিথ্যা হয় না, হয়েছে বাবা? প্রেমানন্দ আশ্রমের বাইরে আর গুরুদেব রামানন্দ আশ্রমের ভিতরে কপাট বন্ধ, কিছু করার না। প্রেমানন্দকে অভিশাপ দিয়ে বলল, নিচু মনের পরিচয় দিলি, তোর জন্য গোবিন্দ অনাহারে উপবাসে, এই কারণে তোকে একদিন নিচু কুলে জন্ম নিতে হবে। অভিশাপটা দেই না দিয়েছে। প্রেমানন্দ মনে মনে ভাবছে, আমি জানি গুরু বাক্য কখনো মিথ্যা হবে না, আমাকে ব্রাহ্মণ কুল ছেড়ে এই গুরুদেবের অভিশাপে আমাকে নিচু কুলে যেতে হবে। নয়নের জলে কাঁদছে প্রেমানন্দ, চিৎকার করে বলছে, গুরুদেব, গুরুদেব, এত বড় শাস্তি আপনি আমায় দিতে পারলেন গুরুদেব? গুরুদেব, আমি জানি আপনার বাক্য কখনো মিথ্যা হবে না গুরুদেব, অক্ষরে অক্ষরে পালন হবে। কিন্তু গুরুদেব, আমি তো অপরাধটা আমার নিজের জন্য করেছিলাম না গুরুদেব। আমি তো অপরাধ আমার পিতা মাতার জন্য করেছিলাম না গুরুদেব। আমি তো অপরাধ করেছিলাম গোপালের জন্য, আমি তো অপরাধ করেছিলাম গোবিন্দের জন্য, আমি তো অপরাধ করেছিলাম ভগবানের জন্য। তারপরে এত বড় শাস্তি আপনি আমায় দিলেন গুরুদেব। আমি জানি গুরুদেব, আপনার অভিশাপ আমাকে নিচু খুলে যেতে হবে, তবে আপনিও কান খুলে শুনে রাখুন গুরুদেব, আমিও প্রতিজ্ঞা করে বলছি, আমি জানি আপনার অভিশাপ আমি নিচু খুলে যাব ঠিকই,
কিন্তু এই নিচু কুলে যাওয়ার পর যতদিন না আপনার দর্শন পাবো, যতদিন না আপনার দেখা পাবো, ততদিন আমি মাতৃদুগ্ধ পান করব না, আমি নয়ন খুলেও চাইব না। আমিও প্রতিজ্ঞা করে বললাম, হৃদয় গৌর হরি 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 প্রতিজ্ঞাটা করে প্রেমানন্দ আশ্রমে বাইরে দাঁড়িয়ে ভাবছে যে গুরুদেবের চরণে আমার ঠাঁই মিলল না, জীবনটা বাঁচিয়ে রেখে কি লাভ। না 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 না, আজকে আমি কাশীধামের গঙ্গায় ঝাঁপ দিয়ে এ প্রাণ আমি বিসর্জন দেব। তাই প্রেমানন্দ প্রতিজ্ঞা করে আশ্রমের বাইরে মাটিতে আছাড় খেয়ে পড়ে গুরুদেব রামানন্দ স্বামীর চরণ দুটিকে একটিবারের জন্য স্মরণ করে উঠে দাঁড়িয়ে প্রেমানন্দ বলল, বিদায় গুরুদেব, বিদায়। জানি না গুরুদেব আর কোনোদিন আপনার সামনে আমার দেখা হবে কিনা, তবে আমি যেখানে থাকি, যে কুলেই থাকি, এইটুকু আশীর্বাদ আপনি করবেন, জনম জনম যেন আপনার মতো গুরুদেবের চরণে আমার মতিটা থাকে গুরুদেব। বিদায় বিদায় গুরুদেব, বিদায়। চলে যাচ্ছে প্রেমানন্দ। গুরুদেবের চরণ দুটিকে স্মরণ করে প্রণাম করে চলে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে আমি চলে যাই, ওগো গুরুদেব, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাই, বিদায় দাও গুরুদেব, চলে যাই, বিদায় দাও গুরুদেব, দাও গো বিদায়। জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সী। ছুটছে প্রেমানন্দ কাশীধামের গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে। আর কি বলছে আর যাচ্ছে জানো? গুরু গুরু বলে প্রেমা, গঙ্গাতে ঝাঁপ দিল, গুরু গুরু বলে প্রেমা,
দিল ভক্তমণ্ডলী বাবা, ভক্তমতী মায়েরা, একটা 7 বছরের ছেলে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে, কিন্তু গুরুদেবকে স্মরণ করতে করতে। ছোট্ট ছেলে তো সাঁতার জানে না, আর সাঁতার না শিখে গভীর গঙ্গার জলে ঝাঁপ দিলে যেমন হয়, প্রেমানন্দ একবার ডুবছে, একবার ভাসছে, আর গ্রাসে গাছে গঙ্গার জল গিলে ফেলছে, আর বেশিক্ষণ দেহের মধ্যে প্রাণ নেই প্রেমানন্দ। মৃত্যু আগত। এই মৃত্যুর পূর্বে প্রেমানন্দ কি করেছিল জানেন? ওই যে গুরুদেব খড়ম দিয়ে মেরেছিলেন, যার ফলে অঙ্গ কেটে রক্ত ঝরেছিল, মৃত্যুর পূর্বে কিছুক্ষণ আগে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রেমানন্দ নিজের অঙ্গের রক্ত দিয়ে নিজের বক্ষে লিখে দিচ্ছে গুরুদেব রামানন্দের নাম। আর যেই না নামটা লেখা শেষ হয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো প্রেমানন্দ। গুরু গুরু বলে প্রেমা, গঙ্গাতে ঝাঁপ দিল, গুরু গুরু বলে প্রেম গঙ্গাতে ঝাঁপ দিল, গুরুচর হৃদয়ে ধরে প্রাণ ত্যাগিল। প্রাণ ত্যাজিল। ওই যেই না নিজের অঙ্গে রক্ত দিয়ে নিজের বক্ষে গুরুদেবের নামটা লেখা শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে গঙ্গার জলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো 7 বছরের ছেলে প্রেমানন্দ। একটা জীবনের অবসান ঘটে গেল ভাই, গুরুদেবের অভিশাপটা কাজে লেগে গেল, মৃত্যু হলো প্রেমানন্দের। পরের দিন প্রভাত বেলা ঘটনাটা কি ঘটছে দেখো। গুরুদেব রামানন্দ পণ্ডিত এসেছেন গঙ্গা স্নান, আর যেই না গঙ্গা স্নানে নামতে যাবেন নিজের ঘাটে, দূর থেকে দেখলেন একটা শবদেহ তার স্নানের ঘাটে থমকে দাঁড়ালেন। সর্বনাশ, এই যে দেখছি আমার স্নানের ঘাটে শবদেহ, শবদেহ মানে মৃতদেহ। দেখে তো মনে হচ্ছে একটা ছোট্ট শিশুর মৃতদেহ, দেখি তো ভালো করে। এই গঙ্গার জলে গুরুদেব রামানন্দ পণ্ডিত যেই না আপাদমস্তক দেখছেন, দেখতে দেখতে যেই না বদন পানে গিয়ে নয়ন পড়েছে, চিৎকার করে কেঁদে উঠলেন গুরুদেব রামানন্দ পণ্ডিত, প্রেমানন্দ ওরে প্রেম রে, প্রেমানন্দকে চিনতে পেরে তার দেহটাকে বক্ষে আঁকড়ে ধরে গুরুদেব হাহাকার করে কাঁদছে। এ হলো গুরু শিষ্যের প্রেম বাবা। হাহাকার করে কাঁদছে, প্রেমানন্দের দেহটাকে বুকে জড়িয়ে ধরে গুরুদেব রামানন্দ পণ্ডিত। প্রেমানন্দ, তুই আমার উপর অভিমান করে আমায় ছেড়ে চলে গেলি বাবা। বিশ্বাস কর প্রেমানন্দ, আমি যে তোকে মন থেকে অভিশাপ করিনি প্রেমানন্দ, বিশ্বাস কর আমি মন থেকে তোকে আঘাত করিনি প্রেমানন্দ। তুই এমনি করে আমায় ছেড়ে চলে গেলি, যেতে পারিস না প্রেমানন্দ। আমি যে মন থেকে তোকে আঘাত করেছিলাম না, আমি যে মন থেকে তোকে অভিশাপ করেছিলাম না প্রেমানন্দ, তারপরেও তুই আমায় ছেড়ে, আমায় একা করে দিয়ে, আমায় কাঁদিয়ে তুই চলে গেলি প্রেমানন্দ। গুরুদেব কাঁদছেন, আর শিষ্য প্রেমানন্দের সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলাতে বুলাতে যেই না বক্ষে হাতটা ঠেকেছে,
অবাক দৃষ্টিতে দেখলেন গুরুদেব রামানন্দ পণ্ডিত প্রেমানন্দ মৃত্যুর পূর্বে নিজের রক্তের রক্ত দিয়ে নিজের বক্ষে লিখে দিয়েছে গুরুদেব রামানন্দের নাম প্রেমানন্দ। তোর হৃদয়ে এত গুরু ভক্তি বাবা, আমি আগে যদি জানতাম, বিশ্বাস কর আমি তোকে আঘাত করতাম না, আমি তোকে অভিশাপ করতাম না প্রেমানন্দ। তবে আজ তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, যে বক্ষে তুই নিজের অঙ্গে রক্ত দিয়ে গুরুদেব রামানন্দের নাম লিখেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম একদিন সেই বক্ষকে ভগবান কৃষ্ণ কোল দিয়ে প্রেম দিয়ে জড়িয়ে ধরবেনই ধরবেন। হৃদয় গৌর হরি হরি। আশীর্বাদটা করে প্রেমানন্দের দেহটাকে পুনরায় গঙ্গার জলে ভাসিয়ে দিল। জানি তাই গৌর হরি হরি। গঙ্গার জলে একটা ডুব দিয়ে গুরুদেব রামানন্দ পণ্ডিত নয়নের জলে কাঁদতে কাঁদতে আশ্রমে ফিরে এলেন। একটা জীবনের অবসান ঘটে গেল বাবা। কি অদ্ভুত ব্যাপার মায়েরা, প্রেমানন্দ মৃত্যুর পূর্বে পেল গুরুদেবের অভিশাপ, মানে মৃত্যুর আগে, আর মৃত্যুর পরে পেল গুরুদেবের আশীর্বাদের। একটা আশ্চর্য ব্যাপার নয় বাবা? এটা যদি বিপরীত হতো তবে একটু ভালো হতো। বেঁচে থাকতে যদি গুরুদেবের আশীর্বাদটা পেত, মৃত্যুর পর গুরুদেব কি বলছে তো প্রেমানন্দ শুনতে আসছে না বা শুনতেও পাচ্ছে না। কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল প্রেমানন্দের জীবনে। জীবিত অবস্থায় পেলে গুরুদেবের অভিশাপ, আর মৃত্যুর পরে পেল গুরুদেবের আশীর্বাদ। পরবর্তীতে ওই গুরুদেবের অভিশাপ আর আশীর্বাদ দুটোকে একসঙ্গে মাথায় নিয়ে প্রেমানন্দের আবার জন্ম হচ্ছে। কোথায় কোথায় জন্ম হচ্ছে মায়েরা? আবার সেই কাশীধামের বেনারস। বেনারসের মধ্যে ছোট্ট গ্রাম, আগে গ্রামের নাম ছিল শ্রীচক। এবারে যে গ্রামে জন্ম নিচ্ছেন প্রেমানন্দ, সেই গ্রামটির নাম হলো মেধা গ্রাম। আগে পিতার নাম ছিল কৃষ্ণদাস, যিনি ছিলেন ব্রাহ্মণ। এবারে পিতার নাম হলো মাধব দাস, যিনি হলেন মুচিরাম দাস। নিতাই গৌর। আগে মায়ের নাম ছিল সুদেবী, যিনি ছিলেন ব্রাহ্মণী। এবার মায়ের নাম হলো সুশীলা দেবী, যিনি হলেন মুচিরাম দাস। জানি তাই গৌর হরি বল। গুরুদেবের অভিশাপটা কানে লেগে গেল। এবার জনমিলা প্রেমানন্দ দরিদ্রেরও ঘরে, জনমিলা প্রেমানন্দ গৌর হরি হরি ঘরে, জনমিলা প্রেমানন্দ দরিদ্রেরও ঘরে, জনমিলা প্রেমানন্দ দরিদ্রেরও ঘরে। আর সাধু সঙ্গ করবার তরে আইলা তরা করে, সাধু সঙ্গ করবার তরে আইলা তারা করে, সাধু সঙ্গ করবার পরে আইলা তরা করে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। শোনো শোনো শোনো, আস্তে আস্তে আস্তে। আমি আজ হতে এই পুত্রের নাম দিলাম ভক্ত রুই দাস। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না, পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না। উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, উলুধ্বনি দাও গো, হরি হরি বলো সবে উলুধ্বনি দাও গো, হরি হরি বলো সবে উলুধ্বনি দাও গো, হরি হরি বলো সবে উলুধ্বনি দাও গো। আজ হইতে নাম দিলাম ভক্ত রুই দাস। আজ হইতে নাম দিলাম ভক্ত রুই দাস। পিতা মাধব দাসের ঘর আলো করে সুশীলার গর্ভে জন্ম নিল পূর্বের ব্রাহ্মণ সন্তান প্রেমানন্দ দরিদ্র মুচির ঘরে। নাম হলো কি রুই দাস। 3 দিন হলো জন্ম নিয়েছে। এই ছেলেটি কাঁদছেও না, নড়ছেও না, চড়ছেও না, আবার নয়ন খুলেও চাইছে না, মাতৃ দুগ্ধ পানও করছে না। 3 দিন হয়ে গেল। জগতের একটা নিয়ম আছে বাবা, সন্তান জন্মানোর পর যদি কাঁদে তবে জগতের মুখে হাসি ফোটে। সন্তান না কাঁদলে আমাদের মুখে কিন্তু হাসি ফোটে না। ফোটে? জানি তাই গৌর হরি বল। প্রয়োজনে তাকে মেরে কাঁদানো হয়, ছেলে কাঁদলে তবে আমাদের মুখে হাসি ফোটে। কিন্তু ছেলেটা 3 দিন হলো জন্ম নিয়েছে, 3 দিন ধরে কাঁদছেও না, কাঁদছেও না, নড়েওনি, আবার মাতৃ দুগ্ধ পানও করেনি, নয়ন মেলেও চাই। কিন্তু 4 দিনের দিন এই ছেলেটা প্রভাত বেলা থেকে শুরু করেছে প্রচন্ড কাঁদতে।
এত কাঁদছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তবুও ছেলের কান্না থামলো না। কত কবিরাজ ডেকেছে, কত বৈদ্য ডেকেছে, কারো ঔষধে ছেলের কান্না থামে নেই। জানিদা, কারো সাথে ছেলের কান্না থামেনি। দিনের শেষে একজন প্রতিবেশী এসে সুশীলার কানে কানে বলছে, সুশীলা, অনেকে তো বলছে তো ছেলেটার নাকি ভূতে ধরেছে। অনেকে অনেক কিছু বলছে, কেউ বলছে বায়ু রোগ হয়েছে, কেউ বলছে না এই ছেলেটা প্রাণী বাঁচবে না, আবার অনেকে বলছে এই ছেলেকে ভূতে ধরেছে। একজন প্রতিবেশী সুশীলার কানে কানে এসে বলছে, সুশীলা, অনেকেই তো বলছে তোর ছেলেকে নাকি ভূতে ধরেছে। গুরুদেব রামানন্দের নাম শুনেছিস? গুরু শিষ্যের মিলনটা আবার কি করে হচ্ছে দেখো ভাই। রামানন্দের নাম শুনেছিস? সে ভূত ছাড়ানোর ভালো মন্ত্র জানে। তোর ছেলেটিকে যদি একবার রামানন্দের কাছে নিয়ে যেতিস তাহলে ভালো হলেও হতে পারে। দিনের শেষে প্রতিবেশিনীর কথাটি মনে লেগেছে মাতা সুশীলা দেবী। আর সন্ধ্যা আগতে এমন সময় ওই 4 দিনের সদ্যজাত শিশুটিকে নিয়ে সুশীলা দেবী চলেছেন রামানন্দ পণ্ডিতের আশ্রমে। আর রামানন্দ পণ্ডিতের আশ্রমে এসে চিৎকার করে যেই না ডাকলেন, গুরুদেব, গুরুদেব। রামানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে বাইরে এসে বলল, বল মামাই কেন ডেকেছিস? দেখুন না গুরুদেব, এই ছেলেটা 4 দিন হলো জন্ম হয়েছে, বলছে আমার ছেলেটার নাকি বায়ু রোগ হয়েছে। আমি তো মা। দেখুন না গুরুদেব, আবার অনেকেই বলছে আমার ছেলেটাকে নাকি ভূতে ধরেছে। আমি তো শুনলাম আপনি নাকি ভূত ছাড়ানোর ভালো মন্ত্র জানেন, একটু যদি মন্ত্রপুত করে দিতেন। আর এই বলে সুশীলা দেবী করেছে কি, গুরুদেব রামানন্দ পণ্ডিতের চরণের কাছে মাটিতে শুইয়ে দিয়েছে 4 দিনের সদ্যজাত শিশু। আর যেই না শুইয়ে দিয়েছে 4 দিনের শিশুর কচি কচি হাত দুটি গিয়ে পড়েছে গুরুদেব রামানন্দ পণ্ডিতের চরণে। চমকে উঠলেন গুরুদেব, সর্বনাশ! এই 4 দিনের সদ্যজাত শিশুটির কচি কচি হাত দুটি আমার চরণে ঠেকতেই এমন বিদ্যুৎ খেলা করে গেল কেন? এমন ভাবের উদয় হচ্ছে কেন? তুলে নে, তুলে নে, ছেলেটিকে অসুখ করবে যে। এই তাড়াতাড়ি সুশীলা আবার কোলে তুলে নিয়েছে। শোন মা, আমার মন্ত্রে তো ছেলের যদি ভূত পালিয়ে যায় আমি অবশ্যই মন্ত্রপুত করে দেব। এই বলে রামানন্দ পণ্ডিত একটু বুদ্ধি করে এই ছেলেটির কর্ণে দিচ্ছে কৃষ্ণ নামের মন্ত্র। কৃষ্ণ 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 হে 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যেই না কৃষ্ণ নামের মন্ত্রটা উচ্চারণ করেছেন গুরুদেব রামানন্দ পণ্ডিত, সঙ্গে সঙ্গে 4 দিনের ছেলেটি, যে ছেলেটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁদছে, কেউ কান্না থামেনি। গুরুদেবের সামান্য কৃষ্ণ নামের মন্ত্রে মুহূর্তের মধ্যে গেল ছেলের কান্না থেমে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। যে ছেলেটা 4 দিন ধরে নয়ন উন্মিলন করেনি, চোখ মেলে চায়নি, আজকে নয়ন উন্মিলন করলো। ও মাইরা কি দেখলো? নয়ন মেলে কি দেখলো? গুরুদেবের চাঁদ বদন। এই গুরুদেবের চাঁদ বদনে যে বলেছিলেন না প্রতিজ্ঞা করে প্রেমানন্দ, আমি নিচু করলে যাবো ঠিক আপনার অভিশাপে, কিন্তু আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন আপনার দেখা পাবো ততদিন মাতৃদুগ্ধ পান করব না, নয়ন মেলেও চাইবো না, বলেছিল না প্রেমানন্দ। এই দেখো আজকে নয়ন মেলল, গুরুদেবকে দেখবে।
জানি তাই গৌর হরি বল। যেই না কান্না থেমে গেছে, চোখ খুলেছে, সঙ্গে সঙ্গে রামানন্দ পণ্ডিত বললেন, মা তোর ছেলে ভালো হয়ে গেছে, নিয়ে যা বাড়িতে, নিয়ে যা। সুশীলা মনের আনন্দে বাড়ি যাচ্ছে, এমন সময় রামানন্দ পণ্ডিত পিছু ডেকে বললেন, মা একটিবার শুনে যায়। বলুন গুরুদেব, তোর ছেলেটিকে কিছুক্ষণের জন্য আমার কোলে দিবি? বেশিক্ষণের জন্য চাইছি না, কিছুক্ষণের জন্য। কেন যে তোর ছেলেটির জন্য এত প্রাণ কাঁদছে, কেন যে তোর ছেলেটির জন্য এত স্নেহ যাচ্ছে, মায়া মমতা যাচ্ছে, তাই বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য তোর ছেলেটিকে একটু আমার কোলে দিবি, দে না মা। গুরুদেব, আমার রুইকে আপনি কোলে নেবেন, এ তো আমার সন্তানের পরম সৌভাগ্য। এই নেন গুরুদেব, এই নেই। যেই না কোলে দিয়েছে, আর গুরুদেব কোলে পেয়ে তার সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, আর আপাদমস্তক কিছু যেন একটা খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে গো মায়েরা? ছেলেটিকে কোলে পেয়ে বাবা সর্বাঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, আর কিছু যেন একটা খুঁজছে। কি খুঁজছে? দেখে কি কোথাও নাম লেখা আছে কিনা। খুঁজতে 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 যেই না বক্ষ মন্দিরে নয়ন পড়েছে, দেখলো উজ্জ্বল অক্ষরে এই ছেলেটির বক্ষে লেখা আছে গুরুদেব রামানন্দের নাম। বক্ষে আঁকড়ে ধরে চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব প্রেমানন্দ। ওরে প্রেম রে, ওরে প্রেম রে। আর যেই না প্রেমানন্দ বলে চিৎকার করে ডেকে উঠেছেন, সম্মুখে ছিল মাতা সুশীলা দেবী, বলে উঠলেন, গুরুদেব আপনি প্রেমানন্দ কাকে বলছেন? ও তো আমার ছেলে, ওর নাম তো রুইদাস। সঙ্গে সঙ্গে গোপন করে গুরুদেব রামানন্দ পণ্ডিত বলে উঠলেন, মারে আমি ভুল করে নামটা বলে ফেলেছি, মনে কিছু করিস না, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা মা। তবে শোন, আমার একটা ছোট্ট নিবেদন রাখবি। বলুন গুরুদেব। প্রতিদিন বলবো না, মাঝে মধ্যে তো ছেলেটিকে একটিবার করে নিয়ে এসে আমায় দেখিয়ে নিয়ে যাবি। নিয়ে যা, নিয়ে যা মা। এই সুশীলা নিয়ে ঘরে চললো। গুরুদেব রামানন্দ পণ্ডিত বুঝে গেলেন, এই ছেলে আর অন্য কেউ নয়, এই ছেলেই হচ্ছে তার শিষ্য পূর্বের ব্রাহ্মণ সন্তান প্রেমানন্দ। তার অভিশাপে দরিদ্র মুচির ঘরে এসে জন্ম নিয়েছে। দেখতে দেখতে রুইদাসের যেদিন 5 বছর বয়স হয়ে গেল, রুইদাসের 5 বছর যেদিন বয়স হলো, একদিন প্রচন্ড বায়না শুরু করেছে তার পিতা মাধব দাসের কাছে, আমায় ভগবান এনে দাও, আমি ভগবানের সেবা পূজা করব। কিন্তু পিতা মাধব দাস বারে বারে বোঝানোর চেষ্টা করেছে, বলিস না বাবা, চুপ কর, চুপ কর বাবা, বলিস না, মুতির ছেলে হয়ে ভগবানের সেবা পূজা করতে নেই বাবা, চুপ কর, বলিস না। ব্রাহ্মণ সমাজ শুনতে পেলে আমাদের শুধু গ্রাম নয়, এই দেশ থেকে তাড়িয়ে দেবে বাবা, বলিস না, চুপ কর, চুপ কর। কিন্তু নাছড় বান্দা ছেড়ে পিতার কথা শোনান না, বলো না সব শুনবো না, আমি ভগবান এনে দাও, আমি ভগবানের সেবা পূজা করব। এই ছেলেটি কারো কথা না শুনলে একজনের কথার অবাধ্য হন না, তিনি হলেন গুরুদেব রামানন্দ পণ্ডিত। এই নাছড় বান্দা ছেলে রুইদাসকে নিয়ে পিতা মাধব দাস গেলেন রামানন্দের কাছে। দেখুন না গুরুদেব মুচির ছেলে হয়ে বলে কিনা ভগবানের সেবা পূজা করব। শুনে রামানন্দ পণ্ডিত খুশি হয়ে বললেন, বাবা রুই ভগবানের পূজা করবে? দেখুন না গুরুদেব, আমার পিতা কিছুতেই করতে দেবে না। বেশ বাবা রুই, আমি গুরুদেব হয়ে তোমায় সেই অধিকারটা দিচ্ছি। গুরুদেব তো জানে এই আমারই অভিশাপে দরিদ্র মুচির ঘরে এসেছে ঠিকই, কিন্তু এ তো পূর্বের ব্রাহ্মণ সন্তান, তেজ তো তার হৃদয়ে আছে। বলে বেশ বাবা রুই, আমি তোমাকে অধিকার দিচ্ছি, যাও আজ থেকে তুমি মন প্রাণ দিয়ে ভগবানের সেবা পূজা করো। গুরুদেব ভগবান কোথায় পাবো, কেন আমি দিচ্ছি, দিন। এই বলে গুরুদেব রামানন্দ পণ্ডিত ঘর থেকে একটা শালিগ্রাম শিলা, শালিগ্রাম শিলা চেনো মায়েরা? নারায়ণ শিলা, একটা পাথর যেটা নারায়ণ রূপে পূজিত হয়, হয় না ঘরে ঘরে, ওই একটা নারায়ণ শিলা নিয়ে এসে রুইদাসের হাতে দিয়ে বলল, বাবা রুই যাও, আজ থেকে শিলাটিকে তুমি ভগবান গানে সেবা পূজা করবে। রাখবো কোথায়? তোমার পিতা মাধব দাসকে দিয়ে একটা চামড়ার পুটুলি বানিয়ে নিয়ে সেখানে রাখবে। গুরুদেব আমি তো মন্ত্রতন্ত্র জানি না। শোনো বাবা, এই ভগবানকে পূজা করতে কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না,
অন্তরের শুদ্ধ ভক্তি আর নয়নের জল দিয়ে প্রত্যেকদিন পূজা করবে। এই ভগবান নয়নের জল বড় ভালোবাসে। এই ছোট্ট 5 বছর বয়সের ওই শালিগ্রাম শিলাটিকে গুরুদেবের আদেশে নিয়ে এসে পিতা মাধব দাসের কাছ থেকে একটা চামড়ার পুপুলি বানিয়ে তার মধ্যে রেখে প্রত্যেকদিন নয়ন জলে কাঁদে আর ডাকতে থাকে, আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে দিও গো আমার, হাতে ধরে পার করে দিও গো আমার। আধার যামি একাই আমি খুঁজি গো তোমায়, হাতে ধরে পার করে দিও গো আমায় দয়া, হাতে ধরে পার করে দিও গো আমায়। রাধা রমণ মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধা রমণ মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। তুমি ছাড়ায় জগতে এ আছে আমার, হাতে ধরে পার করে দিও আমার, হাতে ধরে পার করে দিও আধার একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে দিও গো আমায় দয়া, হাত ধরে পার করে দিও গো আমায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, নমস্তুতে। দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা নয়নের জলে হাহাকার করে মাথা ঠুকে কাঁদে আর ওই পাথরের সামনে নারায়ণ শিলার সামনে দেখা দাও বলে কাঁদতে থাকে একটা ছোট্ট 5 বছরের ছেলে রুই দাস। ভগবান ভক্তের নয়নের জল সহ্য করতে পারেন না মাই, সেই পাথরের মূর্তি অচল ভগবান সচল হয়ে হাজির হলেন রুই দাসের সম্মুখে। রুই, কেন এত কাঁদছিস রুই? এই বলে রুইকে কোলে তুলে ধরলেন ভগবান। কে? প্রভু তুমি এসেছো, ওগো দয়াময়, কেন কাঁদছিস রুই? দয়াময়, এত কৃপা এত করুণা তোমার এসেছো। ভগবান বললেন আমি এসেছি রুই, তুই আমায় কিচ্ছু দিবি না বাবা? বলে দেব। কি দিবি? প্রভু
আমি এই বন থেকে ফুল তুলে একটি একটি করে মালা গাঁথে রেখেছি, যেদিন তোমার দেখা পাবো তোমার কণ্ঠে পড়াবো। সেই গাঁথা ফুলের মালাটা আমার রয়েছে। ভগবান বলল, বিলম্ব করছিস কেন, দে তোর গাঁথা ফুলের মালাটা আমায় তাড়াতাড়ি দে। এরুই ছুটতে ছুটতে চামড়ার পুটুলি থেকে যেই না তার গাঁথা ফুলের মালাটা বের করেছে, দেখলো মালার কোনো ফুল পচে গেছে, কোনো ফুল ঝরে গেছে, কোনো ফুল শুকিয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে গাঁথছে তো, তাই মালার কোনো ফুল শুকিয়ে গেছে, কোনো ফুল পচে গেছে, কোনো ফুল ঝরে ঝরে পড়ছে। এই পচা শুকনো ঝরা ফুলের মালাটা রুই লজ্জা পেয়ে চামড়ার পুটুলিতে রেখে দিয়েছে। ভগবান বললেন, কি হলো রুই, পরাবি না, পরিয়ে দে। বলে, পারবো না প্রভু। বলে, কেন? কত ভক্ত কারো হাতে রত্নের মালা, কারো হাতে হীরের মালা, কারো হাতে মুক্তের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার কণ্ঠে পরাবো বলে বলতে পারো? তার মাঝে আমার এই শুকনো ঝরা পচা ফুলের মালাটা আমি কেমন করে তোমার গলায় পরাবো? পারবো না প্রভু। ভগবান ছুটতে ছুটতে গিয়ে রুইদাসের হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই পচা শুকনো ঝরা ফুলের মালাটা রুইদাসের গাথা ভগবান নিজেই নিজে গলায় পরে নিয়েছেন। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। আর যেই না ভগবান ওই রুইদাসের হাত থেকে পচা শুকনো ঝরা ফুলের মালাটা ছিনিয়ে নিয়ে নিজেই নিজে গলায় পরে নিয়েছেন, সঙ্গে সঙ্গে রুই বলে উঠলো, প্রভু এত করুণা, এই দাসের প্রতি এত এত কৃপা, এত করুণায় যখন করলে, এত দয়ায় যখন করলে, একবার তোমার ওই রাতুল রাঙা চরণে আমায় আশ্রয় দাও। এই বলে রুই যেই না ভগবানের চরণে পড়তে যাবে, ভগবান রুইয়ের হাত দুটি জড়িয়ে ধরে বলল, রুই আজ থেকে তোর মতো ভক্তের ঠাঁই আমার চরণে নয় রে বাবা, আর আজ থেকে তোর মতো ভক্তের ঠাঁই আমার বক্ষে। রুই আয়, আমার বক্ষে আয় রুই। এই বলে ভগবান ভক্ত রুই দাসকে বক্ষে জড়ায়ে ধরলো, রুই দাসকে বক্ষে জড়ায়ে ধরলো, রুই দাসকে বক্ষে জড়ায়ে ধরলো। ভক্ত ভগবানে ভক্ত ভগবানে ভক্ত ভগবানে মহামিলন হলো, রুই দাসকে বক্ষে জড়ায়ে ধরলো। ভক্ত ভগবানে মহামিলন মিলন হলো। একবার হরি 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 বল, ভক্ত ভগবানের মিলন হলো, হরি 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 বল, ভক্ত ভগবানের মিলন হলো, হরি 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 বল, ভক্ত ভগবানের মিলন হলো, হরি 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 বল, হরি 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 ভক্ত ভগবানের মিলন হলো, হরি 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 বল। রুই দাসকে বক্ষে জড়ায়ে